Hello everyone, Assalamualaikum. কেমন আছো সবাই? Please don't take it seriously. My video made just for entertainment. দেখতে দেখতে অনেকটা দিন পেরিয়ে গেল। আজকে তারা তিনজন সুগাদের গ্রামের বাড়ি যাবে। কিরে সুগা, আমরা গেলে কি কোনো অসুবিধা হবে? যদি হয় তাহলে আমাদের বলে দে। মার খাবি বলে দিলাম। আমি থাকতে কি অসুবিধা হবে? হ্যাঁ কুকি, তুই থাকবি আর কোনো অসুবিধা হবে না, এটা কি কোনো কিছু হইলো? তা যা বলেছিস, কুকি তো নিজেই একটা সমস্যা। এই বিল্লির বাচ্চা বিলে, তুই আমার এত বড় কথাটা কইতে পারলি? যা যাবো না তো গো বাড়ি। এই না 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 জাঙ্কুক, আমি দুষ্টামি করছি, আর করবো না ভাই, ফাইজলামি, সরি ভাই। তার মানে আমরা কালকে যাচ্ছি একসঙ্গে, খুব মজা হবে কিন্তু। আবার জিঙ্গায় মজা হইব না মানে? পুরো গ্রাম কাঁপবো দিহিস। পরদিন সকালে তারা রওনা দেয় গ্রামের উদ্দেশ্যে এবং পৌঁছানোর পর এই তোরা কি কোনো গ্রাম পাচ্ছিস? এত সুন্দর গ্রামটা। এটি হচ্ছে গ্রামের মিষ্টি গন্ধটা। উফ কি শান্তি। এখানে বকর বকর করবি নাকি ঘরের ভিতরে যাবি? ভাই, এতদিন পর গ্রামের মাটিতে পা রাখলাম, প্রাণ ভরে নিঃশ্বাস নিব না তা কখনো হয়? ঘরে না হয় পরেও যাওয়া যাবে। কি রে সুগা, এটি তোর বন্ধু? বাবা ভালো আছো? ও জাঙ্কুক, আরে এই হচ্ছে আমার আম্মু। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা বাবা তোমরা বাইরে কি করো? ঘরেই বানা? আসলে আন্টি আমরা তো শহরে থাকি, এমন ভিউ দেখতে পাই না, তাই কি প্রকৃতি দেখছিলাম। তা বাবা পরেও দেখতে পারবা, হবে ভিতরে আসো। কত ক্লান্ত তোমরা। সুগা ওকে নিয়ে ভিতরে আয়। আয় তাড়াতাড়ি আয়, এমনি ধকল গেছে অনেক। এভাবেই হাসি ঠাট্টা গল্প গুজবে ভালোই কাটতে লাগলো দিনগুলো। সুগা, তোদের এখানে তো ভালোই জঙ্গল, রাত হলে শিয়ালও ডাক দেয়, তা তোদের এখানে কোনো ভূত প্রেত নেই? ভাই আমি গ্রামে থাকি বা কয়দিন, আমার আবার এসবের প্রতি ইন্টারেস্ট নেই। আম্মুকে জিজ্ঞাসা করতে পারিস। তা কি নিয়ে কথা হচ্ছে? আমাকে বাদ দিয়ে তাহলে আড্ডা শুরু হয়ে গেছে? দেখ আরেম, ও ভূতের কথা জিজ্ঞাসা করতেছে। আমাদের গ্রামে নাকি ভূত আছে কিনা সেটা জানতে চাই। তা কি হইছে বলবি তো, নাকি তুই জানো? আন্টিকে জিজ্ঞাসা করি তাহলে। আন্টি আন্টি। হ্যাঁ বাবা, এমন করে ডাক্তারছো কে? কিছু কইবা? কও তাহলে। না মানে আন্টি, আপনাদের এখানে তো অনেক জঙ্গল, তার উপর আবার রাত্রে শিয়ালও ডাকে, এখানে কি কোনো ভূত আছে? ওই কথা কইও না বাজান, ওই কথা কইও না। আয়ুর এমন হঠাৎ করে চিৎকার শুনে সবাই একটু ভরকে গেল। না মানে আন্টি, কিছু কি হইছে? আর জাঙ্কুক যেটা বলে সেটা কি সত্যি? এই নিয়ে কোনো প্রশ্ন করো না কেউ। আয়ুর কথা শুনে খানিক বিরক্ত হয়ে সুগা বলল, আম্মু ওরা তো একটা সিম্পল জিমন্যাস্টিক জিজ্ঞাসা করছে, বলে দাও না। না বাবা, এই কথা মুখে আনতে হয় না, মুখে আনবি না একদম। না মানে আন্টি, খুব বেশি কি সমস্যা? আমরা জানলে কি খুব প্রবলেম হবে? জাঙ্কুকের এখন কৌতূহল বেড়ে গিয়েছে। এবার জাঙ্কুক আয়ুকে জোরাজোরি করতে লাগলো এই কথাটি বলার জন্য। এক পর্যায়ে আয়ু বলল, তা বাবা শুনো তাহলে, আমাদের কবরস্থানের পাশে যে জঙ্গলটা, ওইটার ভিতরে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি আছে। ওই জমিদার বাড়ির সামনে একটা কুয়া আছে, কুয়াটার ভিতরে একটা পোলা মরছে গলায় ফাঁস দিয়া। তারপর থেকে ওই জায়গায় কেউ যাইতে পারে না। ওই জায়গায় যারাই যায় হ্যাঁ গুই লাশ আহে, লাশ। এই কথা কেউ কইও না, আর তোমরা নতুন তাই ওই জায়গায় ভুলেও যাও না কিন্তু। আয়ুর কথার মাঝখান দিয়ে থামিয়ে সুগা বলতে লাগলো, মা এসব আজগুবি কথা তোমরা এখন বিশ্বাস করো? গ্রামে থাকতে থাকতে তোমাদের যে কি হলো? এসব আজগুবি কথা না সুগা, এটা সত্যি। সুগা তুই এইভাবে কথা বলছিস কেন? হতেও তো পারে এটা সত্যি। ভাই তোরাও পাগল হয়ে গেলি নাকি? তোরা থাক সত্য মিথ্যা নিয়ে, আমি যাই ঘুমাইতে। আচ্ছা তোমরা এসব নিয়ে আলোচনা করো না, আমি যাই ঘুমাইতে। আর খবরদার ওখানে কিন্তু ভুলেও যাবা না। আয়ু আর সুগা সেখান থেকে যাওয়ার পর, কি বলিস ভাই, এটা কি সত্যি? কি জানি ভাই, আমি তো আর জানি না। আচ্ছা সত্য না মিথ্যা এটা চোখের সামনে দেখলে কেমন হয়? মানে তুই কি বলতে চাইছিস? মানে এটাই যে সবাই ঘুমানোর পর আমরা সেখানে যাব। আর ইউ ম্যাড জাঙ্কুক, আন্টি তো আমাদের বারণই করে দিল সেখানে না যাওয়ার জন্য। তো কি হয়েছে, আমি যখন যাব বলেছি তার মানে যাবই। এসবের প্রতি এমনিও আমার বিশ্বাস নেই, কিছুই হবে না, চল। সেখানে আমাদের একা যাওয়া একদমই ঠিক হবে না জাঙ্কুক। আমি যাব যখন বলেছি আমি যাব, তুই যাস না, আমি একাই যাব। জাঙ্কুকের জেদের কাছে আরিমকেও হার মানতে হলো। আচ্ছা বাবা আমিও যাব, কিন্তু যা করিস ভেবে চিন্তে করিস, যাতে পস্তাতে না হয় পরে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পার্টগুলো বড় করতে পারি না, কষ্ট লাগে অনেক। এটার আর একটা পার্ট আছে। বাই বাই।